আজ থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। 8টি জিনিস জানা দরকার। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা ব্যানার্জি ব্লগস। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। পাকিস্তানে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবার আগে বিরাট কোহলি এবং রোহিত শর্মার ফর্ম থেকে শুরু করে গ্রুপ খেলার গতিশীলতা, খেলার মূল বিষয়গুলির উপর এক নজর। সকল নাটকীয়তা এবং বিতর্কের পর বুধবার অর্থাৎ আজ থেকে শুরু হতে চলেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। করাচির জাতীয় স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক দেশ এবং বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। 8 বছর পর 50 ওভারের এই টুর্নামেন্টটি আবারও শুরু হলো। 2023 সালের ওয়ানডে বিশ্বকাপে তাদের র্যাঙ্কিংয়ের ভিত্তিতে নির্বাচিত 8টি দল নিয়ে এই ইভেন্টে অংশ নেবে। শ্রীলঙ্কা প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে। অন্যদিকে আফগানিস্তান তাদের অভিষেক করবে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর শুরু হবার আগে আমরা টুর্নামেন্ট সম্পর্কে জানার জন্য 8টি বিষয় নিয়ে আলোচনা করব। 1. 8 বছর পর প্রত্যাবর্তন। 2013 সালের পর চ্যাম্পিয়ন্স ট্রফি বাতিল করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মাধ্যমে এটি প্রতিস্থাপনের দাবি ওঠে, কারণ আইসিসি প্রতিটি ফরম্যাটের জন্য একটি করে বড় টুর্নামেন্ট চেয়েছিল। তবে 2014 সালে ডব্লিউটিসির ধারণা বাতিল হওয়ার পর এটি পুনর্বহাল করা হয়। চ্যাম্পিয়ন্স ট্রফি, যা আগে আইসিসি নকআউট ট্রফি নামে পরিচিত ছিল, 2017 সালে সংস্করণের পর চূড়ান্ত পরিণতির মুখোমুখি হয়েছিল, কারণ পরিচালনা কমিটি 2021 সালে টুর্নামেন্টটি আয়োজন করেনি। তবে 2025 সালের জন্য এটি আবার আন্তর্জাতিক খেলায় ফিরিয়ে আনা হয়েছিল। 2. বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন দলটি বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে টুর্নামেন্টের নবম আসরে খেলবে। 2017 সালে ওভালে ভারতকে 180 রানের বিশাল ব্যবধানে হারিয়েছিল। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর থেকে পাকিস্তানের অবস্থা অনেক বদলে গেছে। বাবর আজম এবং ফখর জামানি একমাত্র স্থায়ী খেলোয়াড়। 3. 1996 সালের পর পাকিস্তানে প্রথম বড় আইসিসি ট্যুর টুর্নামেন্ট। 2021 সালে পাকিস্তানকে 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হিসেবে ঘোষণা করা হয়। 2009 সালে সফরকারী শ্রীলঙ্কা দলের উপর হামলার পর এটি দেশে প্রথম বৈশ্বিক টুর্নামেন্ট হবে। এই ঘটনার ফলে আইসিসি 2009 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তান থেকে দক্ষিণ আফ্রিকায় স্থানান্তরিত করা হয়। পাকিস্তান শেষবারের মতো 1996 সালের বিশ্বকাপ আয়োজন করেছিল, যা তারা ভারত ও শ্রীলঙ্কার সাথে যৌথভাবে আয়োজন করেছিল। 4. পাকিস্তানের সহ আয়োজক রয়েছে। বিসিসিআই আইসিসিকে নিশ্চিত করেছে যে ভারত সরকার রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দলকে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তান ভ্রমণের অনুমতি দেয়নি। সংযুক্ত আরব আমিরাতকে ভারতের সমস্ত ম্যাচের জন্য নিরপেক্ষ ভেন্যু হিসাবে বেছে নেওয়া হয়েছিল। প্রকৃতপক্ষে আইসিসি 2027 সাল পর্যন্ত প্রতিটি টুর্নামেন্টের জন্য হাইব্রিড মডেল গ্রহণ করেছে, যার অর্থ কোনো দলই তাদের প্রতিবেশী দেশে ভ্রমণ করবে না। 5. আফগানিস্তানের প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফি। যোগ্যতার মানদণ্ড ছিল 2023 সালের ওয়ানডে বিশ্বকাপের ফলাফল। 9টি ম্যাচে 4টি জয় নিয়ে লিগ টেবিলে ষষ্ঠ স্থান অর্জনের পর আফগানিস্তান ইতিহাসে প্রথমবারের মতো স্থান করে নেয়। শ্রীলঙ্কা এবং নেদারল্যান্ডসে ছিল একমাত্র দুটি দল যারা এই তালিকা থেকে বঞ্চিত ছিল। 6. প্রতি দলে মাত্র 3টি গ্রুপ খেলা। আইসিসি 2006 সালে প্রবর্তিত ফরম্যাটটি ধরে রেখেছে, যার অর্থ হলো 8টি দলকে 4টি করে 2টি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি দল একে অপরের সাথে একবার খেলবে। প্রতিটি গ্রুপ থেকে কেবল শীর্ষ 2টি দল সেমিফাইনালে খেলবে এবং 2টি দল ফাইনালে খেলবে। 7. হয়তো কোহলির শেষ সিরিজ। রোহিতেরও। যদিও গৌতম গম্ভীর গত বছর প্রধান কোচ হিসেবে নিয়োগের সময় নিশ্চিত করেছিলেন যে তিনি 2027 সালের ওয়ানডে বিশ্বকাপে বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে দেখতে চান, তবুও ক্রমশ খারাপ ফর্ম এবং তরুণ প্রতিভার উত্থানের মধ্যে জল্পনা চলছে যে এটি তাদের ওয়ানডে ক্রিকেটের শেষ টুর্নামেন্ট হতে পারে কিনা, এবং যদি তাই হয় তাহলে
এই দুই সিনিয়র ব্যাটসম্যান মনে রাখার মতো একটি টুর্নামেন্ট নিয়ে এই ফরম্যাট থেকে বিদায় নিতে চাইবেন। 8. তারকা খেলোয়াড়দের অনুপস্থিতি। অংশগ্রহণকারী প্রতিটি দলের জন্য অস্থায়ী তালিকায় থাকা 12 জন খেলোয়াড় ইনজুরির কারণে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন না। জসপ্রীত বুমরাহ বাদ পড়ায় ভারতের বড় ধাক্কা লেগেছে। তবে অস্ট্রেলিয়া সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ তারা মিচেল স্টার্ক এবং প্যাট কামিন্স সহ 5 জন খেলোয়াড়ের অভাব অনুভব করবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।